দর্শক, আমরা এই মুহূর্তে আছি ফরিদপুরের বলমারী উপজেলার এবং পৌরসভার আধারকোটা বিশ্বাসপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে কিন্তু ভেলা বাইচ এবং বিভিন্ন প্রতিযোগিতার কিন্তু তারা আয়োজন করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাশিয়া যে নদীতে এই ভেলা বাইচ হবে, সেই নদীর পারে ব্রিজের উপরে। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু যারা একটু আনন্দ বিনোদন পেতে চায় তারা কিন্তু এই আনন্দ এবং বিনোদন উপভোগ করতে তারা বিভিন্ন স্থান থেকে কিন্তু এসে এই ব্রিজের উপরে এবং বারাশিয়া নদীর দুপারে কিন্তু তারা ভিড় জমিয়েছে এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু আজকের এই ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখানে হাঁস ধরা এবং কলা গাছে ওঠা, যেটাকে তৈলাক্ত কলা গাছ, সেটা কিন্তু উঠতে হবে। আমরা জেনেছি যে গ্রিজ মাখিয়ে দেওয়া হবে, এরপরে একটা পতাকা রয়েছে কলা গাছে, সেই পতাকা যে ছুতে পারবে সে কিন্তু প্রথম হবে বা তাদেরকে পুরস্কার দেওয়া হবে এমনটি জানিয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে এখানে কিন্তু এই বারাশিয়া নদীতে যুব সমাজের উদ্যোগে কিন্তু সাঁতার প্রতিযোগিতাও হবে এমনটি আমাদেরকে জানিয়েছে। তো আমরা এখানে এসে দেখলাম যেটা যে প্রত্যেকটা মানুষ কিন্তু উৎসব মুখর পরিবেশে এবং মনোরম সুন্দর পরিবেশে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানেন যে এই ভেলা বাইচ শুরু হবে এবং কমিটিতে যারা রয়েছে তারা কিন্তু তাদের স্বেচ্ছাসেবক দিয়ে কিন্তু এই টিমটি সাজিয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, সেটার দিকেও কিন্তু লক্ষ্য রেখেছে। আমরা এখানে কথা বলেছি যারা স্থানীয় উৎসুক দর্শক রয়েছে তাদের সাথে, তারা যেটি জানিয়েছে যে এখন এই পানির সময়, এই বন্যার সময় কিন্তু জানেন যে ভেলা বাইচ এবং নৌকা বাইচ বিভিন্ন ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়। সেটার ধারাবাহিকতায় কিন্তু আজকে এই আধারকোটা যুব সমাজের উদ্যোগে কিন্তু ভেলা বাইচের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমরা চাই যে এই ভেলা বাইচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সেটার কারণে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক তৎপর রয়েছে, আমরা সেটা জানিয়েছি। আমরা এই মুহূর্তে একজন স্বেচ্ছাসেবক যে রয়েছে, আমরা স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো যে এখানে কি কি খেলার ব্যবস্থা আছে, এখানে কি কি খেলার আজকে এখানে প্রতিযোগিতা হবে। প্রথমত হলো ভেলা বাইচ প্রথম, তারপরে দ্বিতীয় আছে কলা গাছে ওঠা, তৃতীয় আছে হলো হাঁস ধরা এবং যুবকদের জন্য ব্যবস্থা করা হয়েছে সাঁতার। আচ্ছা, এইটা দিয়ে কেমন লাগতেছে? এই যে মোটামুটি অনেক ভালো লাগতেছে, আমাদের এখানে অনেক লোক আসছে বাইরে থেকে, আমরা তাদেরকে নিয়ে আনন্দ করতেছি, খুব ভালো লাগতেছে। তো দর্শক, শুনছিলেন যে এখানে যারা কমিটি রয়েছে তাদের কাছে আমরা যেটা জেনেছি যে আজকের এই উৎসব ঘিরে কিন্তু বিভিন্ন বাড়িতে, মানে আশপাশে যারা আছে তাদের বাড়িতে কিন্তু আপনারা জানেন যে উৎসব মুখর পরিবেশ এবং আনন্দ, যেমন ঈদ বা পূজা আসলে যেমন হিন্দু বাড়িতে এবং ঈদ আসলে মুসলিম বাড়িতে যেমন উৎসবের আমেজ কিন্তু প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গিয়েছে এবং সবাই কিন্তু এই উৎসব মুখর পরিবেশ তৈরি করতে বিভিন্ন স্থান থেকে তাদের আত্মীয় স্বজনদেরকে এনেছে। আমরা এই মুহূর্তে এখানে যারা দেখতে আসছে আমরা তাদের কাছে যাব। কি দেখতে আসছেন, কি দেখতে আসছেন বলেন, সমস্যা নাই, কি দেখতে আসছেন? দেখতে আসছেন কি কি আগে পরে দেখছেন? আগে পরে দেখছি চারিবাস দেখছেন। আজকের এই যে দেখতে আসছেন, কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। শুনছিলেন যে এখানে যারা দর্শক আছে তাদের কাছে আমরা যেটি জানিয়েছি, তারা যেটি জানিয়েছে অনেক সুন্দর লাগছে এবং তাদের দেখতে। আমরা এই মুহূর্তে আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। এই যে আপনি আজকে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আধারকোটা। আধারকোটা। এখানে এই যে আজকে আপনারা যে ব্যবস্থাটা করছেন এবং এর আগেও একবার দেখেছি, এটা কেমন লাগছে এবং কি কি করছে? খুব সুন্দর হচ্ছে এবং দর্শক হয় প্রতি বছরই, মানুষ খুব আনন্দের সঙ্গে দেখে, আনন্দ উৎসবের সাথে দেখে। এখন দর্শক আরো আসবে, তো এখন তো আসতে থেকে শুরু হবে, মনে করেন যে 4টে থেকে কথা হচ্ছে, হয়তো 10-20 মিনিট বেশ কম হতে পারে, এরকম হয়ে হয় কার্যক্ষেত্রে। মানে আপনাদেরও প্রত্যেক বাড়িকে আজকে ফিরনি পায়েস, ভালো রান্না? অবশ্যই। নাতি নাইছে, আমার নাতি বউ আইছে, তারা এইটা দেখতে আসছে। বাড়িতে কিন্তু আজকে এই উপলক্ষে বিভিন্ন স্থান থেকে কিন্তু আত্মীয় স্বজন তারা আসছে এবং তাদের বাড়িতে আজকে কিন্তু কুরমা পোলাও এবং বিভিন্ন ধরনের ফিরনি পায়েস কিন্তু তারা
রান্না করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে নারী পুরুষ এসে কিন্তু আপনারা জানেন যে বারাসিয়া নদীর পাড়ে কিন্তু ভিড় জমায়েত করেছে। তো আমার কাছে এইখানের আদারকোটার ভেলা বাইজের শুরুর আগ মুহূর্তে কিন্তু এটি ছিল। আমরা আপনাদেরকে আমাদের সাথে থাকবেন, আমরা ভেলা বাইজ এবং বিভিন্ন যে প্রতিযোগিতা রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।